ওনাকে সম্মান দিয়েছিল। উনি যখন বিদেশ থেকে ফিরে আসলেন, এদেশের মানুষ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 3.5 বছর পর কি এমন ঘটেছিল, ওই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, 15 আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা, একজনের মুক্তিযোদ্ধা ছাড়া ছিল না। তো তারা কেন 3.5 বছর আগে যারা ফুলের মালা দেয়, তারা কেন 3.5 বছর পরে আপনার বাবাকে মানলেন? সেইভাবে কারণ উদ্ঘাটন না করে উনি কি করলেন? তিনি শপথ নিলেন যে তার বাবার মৃত্যুর পরে এই বাঙালিরা সৃষ্টি হয়েছে, এই প্রতিশোধ গোটা জাতির কাছ থেকে নিবে। গোটা জাতির কাছ থেকে নেওয়ার প্রতিশোধের মিশন নিয়ে তিনি রাজনীতি শুরু করলেন। 45 বছর পর্যন্ত তিনি সেই রাজনীতি করলেন। সেই রাজনীতি করে এই দেশের মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন। এদেশের মানুষকে অন্য দেশের গোলাম বানানোর জন্য যা যা করতে হয় সব তিনি করেছেন। এইভাবে গোটা জাতির উপর, বুকের উপর চেপে বসে এই জাতির যত ক্ষতি করবার সব করেছেন। শেষমেশ এইভাবে অকাতরে মানুষকে হত্যা করেছেন। এতটুকু বুক তার কেটে উঠে নেই। কারণ আসলে তার মনের মধ্যে ছিল ওই ক্ষোভ যে তোরা আমার বাপরে বাঙালি শিখেছ, এই বাঙালি জাতি তারা বৃষ্টি খেয়েছ, এই তোদের কাছ থেকে আমি প্রতিশোধ দিব। ভাই, এটা খুব ভালো কথা মনে রাখবেন। আজকে তো সারা দেশের মানুষ আবার বৃষ্টি খাইছেন না আপনারা? যদি আবার তারা সুযোগ পায়, আবার 45 বছর পরে হোক, 25 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 5 বছর পরে হোক, যদি তারা সুযোগ পায়, আবার গোটা জাতির কাছ থেকে আবার এই 5 আগস্টের প্রতিশোধ তারা গ্রহণ করবে। কাজেই আমরা তাদেরকে আহ্বান জানাবো, শিক্ষা গ্রহণ করো, তবে কুশিক্ষা না, সুশিক্ষাটা গ্রহণ করো। শেখ হাসিনাকে দেখে আওয়ামী লীগের নেতারা শিক্ষা গ্রহণ করেন, তবে কুশিক্ষা গ্রহণ করেন না, সুশিক্ষা নেন। কোনদিন তার মতো জুলুমের পথে আপনারা পা দিবেন না। আগামী দিনে কোন সুযোগ পাইলে হাতুড়ি লীগ বানাবেন না, হেলমেট লীগ বানাবেন না। এইভাবে আইনের আমাদের মাদ্রাসা মসজিদ গুলোতে গিয়ে, মাহফিল গুলোতে গিয়ে বাধা সৃষ্টি করবেন না। পরিষ্কার করি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোন সরকারের শাসন আমলে আলেম সমাজ মুখ খুলে কথা বলতে বাধাপ্রাপ্ত হয় না। আমরা বলতেছি না যে বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা, এটা বলতেছি না। সবারই ভুল আছে, অন্যায় আছে। তবে এই যে অন্যায়টা, যে আলেমদেরকে হক কথা বলার সময় মুখে টুটি চেপে ধরে, এই অন্যায়, এই অপরাধ আপনারা খুব করে দেখবেন যে বিগত দিনে আওয়ামী লীগ ছাড়া কোনো দলে অপরাধ করে নাই। এই যে অন্যায়টা ওনারা জিজ্ঞাসা করে, আমার একজনে সরকারি কর্মকর্তা এই কিছুদিন আগে, কিছুদিন আগে জিজ্ঞাসা করে, হুজুর একটা বলেন তো, আওয়ামী লীগের সাথে আরেকটা দলের কম্পেয়ার করে বলে যে তারা আপনাদেরকে কি দিছে আর আওয়ামী লীগ আপনাদেরকে কি দেয় নাই, আপনারা হুজুর সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে থাকেন কেন? আমি কিছুদিন চিন্তা করে বললাম যে দেখেন, অন্য সবার কথা বাদ দেন, আওয়ামী লীগ সরকার আমার সাথে যা করেছে, আলেমদের চরিত্র হনন করে জাতির সামনে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যেই নাটক আর যেই ধরনের অপকর্ম আওয়ামী লীগ সরকার করেছে, বিগত 100 বছর নয়, ফেরাউনের উপরে আজ পর্যন্ত স্বৈরশাহী এই ধরনের অপকর্ম করে। আপনি প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কি তফাৎ, নাম বলে দিলাম। বিএনপির অনেক দোষ আছে, অনেক ত্রুটি থাকতে পারে, তাদেরকে আমরা খুব ভালো বলি তা না। তবে